এর আগের দিন cos থেকে 2 এর 9 নম্বর কোশ্চেন পর্যন্ত করেছি, আজ 10 থেকে শুরু করছি। চলো 10 নম্বর কোশ্চেনটা। 10 নম্বর কোশ্চেনটা কি বলছে, যদি 292 টাকার একদিনের 50 পয়সা সুদ হয়, তবে বার্ষিক শতকরা সুদের হার হিসাব করে লিখি। তার মানে কত টাকার আসল কত আছে, পি আছে 292, সময় কত আছে, টি কত আছে, টি আছে একদিন। একদিন সমান কত বছর, একদিন সমান 365 ভাগ করছি, 365 সমান 1 বছর। আর বার্ষিক সুদের হার কত আছে, বার্ষিক সুদের হার R% ধরে নিলাম। তাহলে কি পাবো, I ইকুয়াল টু সরল সুদ, I ইকুয়াল টু কি পাবো, I ইকুয়াল টু PRT বাই 100, PRT বাই 100। ঠিক আছে, পি এর মান কত 292, আর কত, আর টি কত 100, 1365 বাই 100। তো এটা কি হলো সুদ, কিন্তু সুদ কত দেওয়া আছে এখানে, সুদ দেওয়া আছে 50 পয়সা, তাহলে এইটাই করলো 50 পয়সা। প্রশ্ন আসবে, প্রশ্ন অনুযায়ী তাহলে I ইকুয়াল টু I কত আছে, পি পি আর সরি 292 ইন্টু আর ইন্টু 165 1/365 বাই 100 ইকুয়াল টু 5 পয়সা, পয়সাকে টাকা করলে কি 100 ভাগ করতে হবে, তাহলে এই 100 নিচে 100, এই 100 কেটে গেল, আর ইকুয়াল টু তাহলে কত হবে, আর ইকুয়াল টু হবে, তাহলে এইটা উপরে চলে যাবে 5 ইন্টু 365 বাই 292। ঠিক আছে, এবার কাটাকুটি করতে হবে, কাটাকুটি কত দিয়ে যাবে, 73 পাচ্ছে কত, 73 5 5 3 15 5 7 35 36, 73 দিয়ে কাটলাম, এটা হচ্ছে 73 কে 73 পাচ্ছে 365, 73 4 73 4 73 4 কত 192, 4 3 12 7 4 28 29, 73 4, তা আর মানে কত 25/4, 25/4%, 25/4%, 25/4% মানে কত 6 পূর্ণ 6 4 24, 6 পূর্ণ 1 1 4%। ঠিক আছে, যদি 292 টাকায় একদিনের সুদ 50 পয়সা হয়, তো বার্ষিক সুদের হার নির্ণয় করো, হিসাব করে লিখি। তার মানে এখানে কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে আসল পি ইকুয়াল টু 292 টাকা দেওয়া আছে, টি সমান একদিন দেওয়া আছে, একদিন সমান কত বছর হবে, যেহেতু 365 সমান 1 বছর, তাই একদিন সমান কত বছর হবে 1/365 বছর হবে। সুদের হার কত দেওয়া আছে, আর দেওয়া নেই,
তাহলে কি করতে হবে, হারটা ধরে নিতে হবে। আর সরল সুদ কত দেওয়া আছে, 50 পয়সা, একদিনের সুদ 50 পয়সা। তো আমরা একদিনের সুদ তাহলে বের করি। একদিনের সুদ আই ইকুয়াল আমরা কি জানি, PRT বাই 100। পি এর মান কত, 292 ইন্টু আর, আর টি কত 1/365/100, এইটা বের করলাম। কিন্তু এইটা ইকুয়াল টু কত আছে, এই 50 পয়সা, তাই এটা ইকুয়াল টু 50 পয়সা করলাম। 295 ইন্টু আর ইন্টু 1/365/100, 5/100, তাহলে যদি 50 পয়সা, পয়সাকে যদি টাকা করে তাহলে 50/100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এই এদিকে 100 এদিকে 100 কেটে দিলাম। তাহলে এটা বজ্রগুণন করলে কি হবে, কোনাকুনি গুণ। তাহলে আর ইকুয়াল টু তাহলে কত হবে, 5 ইন্টু 365/295। তাহলে কার 73 পাচ্ছে কত, 365। 73 4 কত, 292। তাহলে এই 5 আর 5 গুণ করে কত হয়, 25। এই 4 4/4, তাহলে কি 6.1/4%। ঠিক আছে, করো না। নেক্সট অঙ্ক শেষ করো, জুম করে দিই একটু। তাহলে বলে দিই একবার কি বলে লিখেছি আমি। এখানে লিখেছি, প্রথমে ধরেছি মনে করি বার্ষিক সরল সুদের হার আর%। তাহলে আর আসল কত দেওয়া আছে, 292 টাকা। টি কত, একদিন। একদিন সমান কত বছর, 1/365 বছর। সুদের হার আর ইকুয়াল টু কত আছে, আর ইকুয়াল টু আর% ধরলাম। তাহলে সরল সুদ আমরা ইকুয়াল টু কি জানি, আই ইকুয়াল টু PRT/100। পি এর মান কত দেওয়া আছে, 292। আর কত আছে, আর%। আর টি কত আছে, 1/365/100। ইকুয়াল টু নিচে ইকুয়াল টু 292 ইন্টু আর ইন্টু 1/100 ইন্টু 365। তাহলে এইটা ইকুয়াল টু কি আছে, 50 পয়সা। তাহলে এইটা ইকুয়াল টু 50 পয়সাকে টাকা করলে কি 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 292 ইন্টু আর বাই 100 ইন্টু 365 ইকুয়াল টু 50/300, 5/100, সরি 5 পয়সা যেত। তাহলে কি 100 এর 100 কেটে যাবে। তা আর ইকুয়াল টু কত, 5 ইন্টু 365/292। তাহলে কত হবে, 73 পাচ্ছে, 365, 73 চারে এটা 73 চারে 292। তাহলে আর ইকুয়াল টু 25/4, তার মানে 6.114%। তা বার্ষিক সরল সুদের হার তাহলে কত বার হলো, 6.114%। ঠিক আছে, করো না ফটাফট, লেখা আসছে। ঠিক আছে, নেক্সট স্টেপ, স্ক্রিনশট নিয়ে নাও। 11 নম্বর অঙ্ক, জুম করে দিই একটু। 11 নম্বর অঙ্কটা কি বলছে, 11 নম্বর অঙ্কটা বলছে বার্ষিক 8% হার সরল সুদে, তার মানে আর এখানে আর কত দেওয়া আছে, 8। কত বছরে, টিটা ধরে নিলাম, সময় টি বছর, সময় টি বছর ধরে নিলাম। 600 টাকার, তার পি কাউন্টে কত দেওয়া আছে, পি দেওয়া আছে 600 টাকা। সুদ 168 টাকা হবে। তাহলে আই কত দেওয়া আছে, আই ইকুয়াল টু 168। ঠিক আছে, তাহলে আমরা সরল সুদ ইকুয়াল টু কি জানি, আই ইকুয়াল টু কি জানি, আই ইকুয়াল টু PRT/100, PRT/100। তাহলে আই ইকুয়াল টু কত, বা আই ইকুয়াল টু কত আছে, 168। পি আর কত, আর 8 ইন্টু টি কত, টি তো জানা নাই, টি ধরে নিয়েছি টি, সরি পি 600, পি 600 টাকা দেওয়া আছে বাই 100। এই শূন্যর সঙ্গে এই শূন্য, এই শূন্যর সঙ্গে এই শূন্য, 8 একে 8, 8 দিয়ে 16, 8 একে 8,
3 দিয়ে 6, 3 7 21। টি ইকুয়াল টু তাহলে কত হবে? টি ইকুয়াল টু 7/2, তার মানে 3.5 বছর। 3 পূর্ণ 2 বছর। ঠিক আছে, বোঝা গেছে? কি করলাম বলে দিই তাহলে। বার্ষিক 8% সরল সুদে কত টাকা, না কত বছরে 600 টাকার সুদ 168 টাকা হবে। তাহলে 8টা আমি কত দেওয়া আছে এখানে? 8% দেওয়া আছে। সময় দেওয়া নেই, সময়টা টি ধরে নিয়েছি। আসল কত আছে? আসল পি ইকুয়াল টু 600 টাকা। আর আই ইকুয়াল টু সরল সুদ, মানে সুদ কত দেওয়া আছে? আই এর মানটা 168 টাকা। তাহলে আমরা সরল সুদ ইকুয়াল টু আই ইকুয়াল টু কি জানি? আই ইকুয়াল টু পি আর টি বাই 100। আই এর মান কত? 168। পি এর মান কত? 600 টাকা। টি এর মান, আর এর মান কত? 8%। আর টি এর মান তো টি বাই 100। এই শূন্যর সঙ্গে এই শূন্য, দুটো শূন্য, উপরে দুটো শূন্য কেটে দিলাম। তা 8 তাহলে 8 একে 8, 8 দিয়ে 16, 8 একে 8, 3 দিয়ে 6, 3 7 21। টি ইকুয়াল টু 7/2, কারণ 3 পূর্ণ 1/2 বছর। অ্যান্সার হবে 3 পূর্ণ 1/2 বছর। ঠিক আছে, চলো টেস্ট করে নাও। করো না ফটাফট। কি করেছি একটা বলে দিই। মনে করি মোট সময়ের পরিমাণ টি বছর। আসল পি ইকুয়াল টু তাহলে কত দেওয়া ছিল? 600 টাকা। সময় টি ইকুয়াল টু টি বছর ধরলাম। সুদের হার আর ইকুয়াল টু কত দেওয়া ছিল? 8%। তা আমরা জানি সরল সুদ ইকুয়াল টু কি জানি আমরা? সরল সুদ আই ইকুয়াল টু কত জানি? পি আর টি বাই 100। পি এর মান কত? 600 টাকা। আর কত? 8। টি এর মান কত? টি বাই 100। নিচে দুটো শূন্য, উপরে দুটো শূন্য কেটে দিলাম। তাহলে কি পড়ে থাকছে? 6 × 8 × টি। তাহলে এইখানে আমরা কি সরল সুদটা কত পেলাম? 6 × 8 × টি। কিন্তু দেওয়া আছে কত? 168। তাহলে 6 × 8 × প্রশ্ন অনুযায়ী তাহলে 6 × 8 × টি ইকুয়াল টু 168। তা টি ইকুয়াল টু কত হবে? 168/6 × 8। তাহলে কত হবে? 8 দিয়ে 16, 8 একে 8, 3 দিয়ে 6, 3 7 21, তাহলে 7 2, তাহলে 3 পূর্ণ 1/2 বছর। তা বার্ষিক 8% সরল সুদে 3.5 বছর, মানে 3 পূর্ণ 1/2 বছরে 600 টাকার সুদ 168 টাকা হবে। কারণ স্ক্রিনশট নিন ফটাফট। নেক্সট। নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্ক কি বলে? নেক্সট অঙ্ক বলে যদি বার্ষিক 10% হার সরল সুদে 800 টাকা ব্যাংকে জমা দিয়ে সুদে আসলে 1200 টাকা পেতেন, ফেরত পায়, তবে ওই টাকা কত সময়ের জন্য ব্যাংকে জমা রেখেছিল? কত টাকা? পিটা কত দেওয়া আছে? পি দেওয়া আছে 800 টাকা। 800 টাকা জমা রেখেছিল, তাহলে পি 800 টাকা। পি 800 টাকা। টি কত দেওয়া আছে? কত সময়ের জন্য? টি দেওয়া নেই, তাহলে টিটা ধরে নিতে হবে, টি বছর ধরে নিলাম।
আর কত দেওয়া আছে, কত পার্সেন্ট হারে আছে, আর ইকুয়াল টু 10%। তাহলে আই ইকুয়াল টু আমরা কি জানি, সরল সুদ আই ইকুয়াল টু কি জানি, পি আর টি বাই 100, পি আর টি বাই 100। পি এর মান কত, পি এর মান দেওয়া আছে 800, আর এর মান কত দেওয়া আছে 10, টি এর মান কত দেওয়া আছে, টি এর মান দেওয়া নেই, টি বাই 100। নিচে দুটো শূন্য, উপরে দুটো শূন্য, তাহলে কত হবে 8 × 10 80 টি। এটা কি, এটা সরল সুদ। তাহলে সুদ আসল তাহলে কত হবে, সুদ আসল 800 ছিল আগে, আসল 800 আর সুদ কত 80 টি, ইকুয়াল টু কত হবে টোটাল বলেছে এখানে, টোটাল হবে 1200 টাকা, 1200। তাহলে 80 টি 1200 মাইনাস 800, তার মানে কত হবে, বা 80 টি 1200 থেকে 800 বাদ দিলে কত 400 থাকে, 400। তাহলে টি ইকুয়াল টু তাহলে কত হবে, টি ইকুয়াল টু হবে 400 বাই 80 টি, 80 সরি 80, এই শূন্য কাটবে, 8 একে 8, 8 পাঁচে কত 40, তাহলে টি ইকুয়াল টু তাহলে কত হলো 5, টি ইকুয়াল টু হবে 5। তাহলে কত সময়, টি এর 5 বছর। কি করলাম প্রথমে করলাম আমি, এখানে কি দেওয়া আছে, যদি বার্ষিক 10% সরল সুদে 800 টাকা ব্যাংকে জমা দিয়ে সুদে আসলে 1200 টাকা ফেরত পায়, তবে ওই টাকা কত সময়ের জন্য ব্যাংকে জমা রেখেছিল, কত সময়ের জন্য ব্যাংকে জমা ছিল হিসাব করে রেখে। তাহলে এখানে আসল কত দেওয়া আছে, পি ইকুয়াল কত টাকা জমা দেওয়া আছে, আর টাকা জমা দেওয়া আছে 800 টাকা। সময় কত বছরের জন্য বলেনি, তাহলে সময়টা টি বছর ধরে নিলাম। কত পার্সেন্ট হারে, 10% হারে, তাহলে 8টা তাহলে কত 10%। তাহলে আমরা সরল সুদ ইকুয়াল টু কি জানি, সরল সুদ ইকুয়াল টু জানি পি আর টি বাই 100, সরল সুদ ইকুয়াল টু জানি পি আর টি বাই 100। তাহলে পি এর মান কত দেওয়া আছে 800, আর এর মান কত দেওয়া আছে 10%, টি এর মান কত দেওয়া আছে, টি আমরা ধরে নিয়েছি। তাহলে কত হবে, এই নিচে দুটো শূন্য উপরে দুটো শূন্য, নিচে দুটো শূন্য উপরে দুটো শূন্য, তাহলে 8 × 10 মানে 80 টি হয়ে গেল। তাহলে সুদ আসল তাহলে কথা হচ্ছে, আসল কত ছিল 800, সুদ কত বেরোলো 80 টি, তাহলে 800 প্লাস 80 টি ইকুয়াল টু কত হয় বলছে রেজাল্টটা, হয় 1200। তাহলে 800 প্লাস 80 টি যোগ করে কত হবে 1200 টাকা। তাহলে 80 টি ইকুয়াল টু তাহলে কত হবে 1200 মাইনাস 800, 80 টি ইকুয়াল টু কত হবে 1200 থেকে 800 বাদ দিলে 400, টি টি ইকুয়াল টু তাহলে 400 বাই 800 80, এই দুটো এক শূন্য, নিচে দুটো একটা শূন্য উপরে একটা শূন্য, 8 একে 8, 8 5 40, তাহলে কত টি ইকুয়াল টু কত 5। তাহলে কত সময়ের জন্য ব্যাংকে টাকা জমা রেখেছিলেন 5 বছরের জন্য। চলো ফ্রেশ হয়ে করা যাক। কি করেছি একবার বলে দিই, করেছি এখানে আমি, মনে করি ওই টাকা কত বছরের জন্য রেখেছিলাম, টি বছরের জন্য জমা রেখেছিলাম,
তাহলে পি ইকুয়াল টু কত দেওয়া আছে, পি দেওয়া আছে আসল পি ইকুয়াল টু 800 টাকা, সময় টি ইকুয়াল টু টি বছর, সুদের হার আর ইকুয়াল টু 10%। তাহলে আমরা জানি সরল সুদ ইকুয়াল টু কি হবে, আই ইকুয়াল টু তাহলে পি আর টি বাই 100। পি এর মান কত 800, আর এর মান কত 10, টি এর মান টি বাই 100। তাহলে এই নিচে পরে দুটো শূন্য, নিচে দুটো শূন্য কেটে যাবে, 8 ইন্টু 10 মানে 80 ইন্টু টি, 80 টি। তাহলে সুদ আসল ইকুয়াল টু কত হবে, সুদ আসল কত 800 টাকা ছিল, সুদ কত 80টি, 800 প্লাস 80টি তাহলে হবে সুদ আসল। তাহলে সুদ আসল কত বলা আছে ওখানে এবার 800, তাহলে 800 প্লাস 80টি ইকুয়াল টু 1200, তাহলে 80টি ইকুয়াল টু 1200 মাইনাস 800, তাহলে 80টি ইকুয়াল টু 400, টি ইকুয়াল টু 400 বাই 80, নিচে একটা শূন্য উপরে একটা শূন্য, 8 পাশে কত 40, তাহলে টি ইকুয়াল টু 5 বছর। তা ওইটা কত দিনের জন্য জানা হয়েছিল, 5 বছরের জন্য, 5 বছরের জন্য। বুঝা গেছে? লিখে দাও ফটাফট স্ক্রিনশট। তোমাদের যদি কোনো প্রবলেম থাকে তোমাদের যদি কোনো প্রবলেম থাকে তাহলে তোমরা আমাকে এই নাম্বারে মেসেজ করতে পারো, 9647055653, অথবা টেলিগ্রাম গ্রুপ A to Z গাইড পয়েন্ট অ্যাড হতে পারো। যদি একটু উপকৃত হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবে এবং বন্ধুদের কাছে শেয়ার করবে। এটা তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো। ওকে, থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, টাটা, বাই বাই।